অ্যালার্জি পর্যায়ক্রমে এটার পরিমাণ যদি আরো বেশি হয় তাহলে আমাদের মুখের ভিতরে যে টিস্যুগুলি আছে, যে টিস্যুর ছোট ছোট টিস্যুর সমন্বয়ে কোষ তৈরি। যেমন পাহাড়ের মধ্যে দূর থেকে মনে হচ্ছে যে পাহাড় একটা কম্বাইন্ড একটা পানির টিলা, আসলে কিন্তু না। পাহাড়টা কিন্তু প্রত্যেকটি ছোট ছোট বালুর কণা দ্বারা পাহাড় তৈরি হয়। অ্যাজ ইট ইজ আমাদের কোষগুলো মুখের ভিতরে গালের ভিতরে আমরা হাত দিয়ে আমরা এটা অনুভব করতে পারি। খুব ছোট ছোট কোষ দ্বারা আমাদের স্কিন বা লেয়ারটা তৈরি। ওই স্কিনের মধ্যে ওইসব ফ্লোরাইডের যদি পরিমাণটা বেশি আমরা পড়ে তাহলে ওই কোষগুলি ইনঅ্যাক্টিভ করে দেয়, ড্যামেজ করে দেয়। লক্ষ লক্ষ কোষ থাকে এর মধ্যে একটা বা দুইটা কোষ আমার ইনঅ্যাক্টিভ বা ড্যামেজ হয়ে গেলে আদার্স কোষগুলি কাজ করে, কিন্তু ওই কোষটা কাজ করে না। আমাদের এই কোষটা কাজ না করার পরে আমাদের এই সমস্যা হবে। সমস্যাগুলি হচ্ছে আমাদের বডিতে কিন্তু নার্ভ বা শিরা, উপশিরা আছে 1,00,000 কিলোমিটার। আমাদের বডিতে শিরা উপশিরা সবগুলি শিরা যদি আমরা জয়েন করে দিই 1,00,000 কিলোমিটার হবে শিরা উপশিরাগুলো। 1,00,000 কিলোমিটার শিরা উপশিরাগুলোর জন্য আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে প্রতি মিনিটে একবার। 1,00,000 কিলোমিটার ব্লাড মুভ করে আসতেছে 1 মিনিটে, কিন্তু 1,00,000 কিলোমিটার, সো মাচ স্পিড। আমার প্রশ্ন হচ্ছে এনে ক্লিয়ার করি, আমার যে টিস্যুটা ইলেকট্রিক হয়ে গেছে, আমার যে টিস্যুটা যদি নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু ব্লাডটা আসার পরে এনে ঠিক মতো মুভ করতে পারে, স্মুথলি মুভ করতে পারে না। তখন কি হচ্ছে? বাধা সৃষ্টি হচ্ছে। বাধার জন্য কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় স্ট্রোক করি।